আজকে আমি হাজির হয়েছি মৃগেল মাছের কালিয়া নিয়ে। দুর্দান্ত একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। একেবারে অন্যভাবে আমি বানিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে। তবে সেটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি অন্যভাবে বানালাম আর এর টেস্ট কেন এত সুন্দর। তো মৃগেল মাছটা ছিল অনেকটাই, তো আমাদের লাগবে না, দুজন খাবো। তার জন্য আমি নিয়ে নিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ভাজাও দেখুন হয়ে গেছে। খুব কিন্তু কড়াভাবে ভাজবো না, মিডিয়াম ভাজবো। ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলো আমি একটু হালকা করে ভাপিয়ে রেখেছিলাম, তারপরে আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নিলাম। দিয়ে দিলাম ফোড়ন, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কাও দিয়েছি আর শুকনো লঙ্কা। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে। তার উপরে দিয়ে দিলাম টমেটো, টমেটোটাও দুটো দেওয়া আছে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর এখানে দেওয়া আছে শুকনো লঙ্কা, মানে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সবকিছুই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা সব দেওয়া হয়ে গেছে। তো সামান্য পরিমাণ জল দিয়েও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দেবো ভেজে রাখা সব আলুগুলো। দুর্দান্ত হয় এই রেসিপিটি। লাস্টে আমি কি দেবো, তার জন্য যে এতটা ইউনিক হয় রেসিপিটা, সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন ঝোলের যতটা রাখবো সেই হিসাবে দিয়ে দিলাম জল। ফুটে গেছে, দিয়ে দিলাম মাছ। অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন সবাই। দিয়ে দিলাম সর্ষে বাটা। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিবেন সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু বেটে আমি ছেঁকে নিয়েছিলাম। শুধু সত্ত্বটুকু দিলাম, দিয়ে অল্প করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তৈরি হয়ে গেল আমার মৃগেল মাছের কালিয়া।